আমার যে নক্ষত্রের যে ভিডিওগুলো শুরু করেছিলাম, 27টা নক্ষত্র অভিজিৎ সহ 28টা, এটা আমার 7মতম ভিডিও নক্ষত্রের সম্বন্ধে। এর আগে আমি অশ্বিনী নক্ষত্র, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা ও আদ্রা 6টা নক্ষত্র নিয়ে আমি আলোচনা করেছি। এবার আলোচিত হচ্ছে পূর্ণবসু নক্ষত্র। যারা আগের নক্ষত্রের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখুন, আশা করি অনেকটা উপকৃত হবেন। নক্ষত্রে তার নামকরণ, কেন সেই নক্ষত্রের নাম দিল প্রাচীনকালে মনি ঋষিরা, সেটা নিয়ে একটা আলোচনা করছি। সেই নক্ষত্রের কারকতা কতটা গুরুত্ব আছে এবং আমাদের জীবনে সেই নক্ষত্র কতটা প্রভাব ফেলছে। সেই নক্ষত্র সেই রাশিতে, কোন রাশিতে সে রিপ্রেজেন্ট করছে, তার কতটা আমার প্রভাব ফেলছে, কোন গণের অধিকারী হচ্ছে সেই নক্ষত্র। একটা নক্ষত্র দ্বারা সবকিছু জানা যায়। আজকে আলোচিত হচ্ছে পূর্ণবসু নক্ষত্র। পূর্ণবসু মোট তারার সংখ্যা কটা হচ্ছে 5টা। এর পূর্ণবসু নক্ষত্রের তারা হচ্ছে 5টা। এর হচ্ছে প্রতীক তৃণ, মানে যাতে তীর রাখা হয়, তৃণ বা যাতে তীরটা রাখা হয় বা যেটা ধনুক বলা হচ্ছে, এটা হচ্ছে এর প্রতীক। এর অধিষ্ঠাত্রী দেবতা কে? অদিতি। অদিতি হচ্ছে এর অধিষ্ঠাত্রী দেবতা। রাশি হচ্ছে কি মিথুন রাশি। 3টে পাত, অর্থাৎ প্রথম 10 মিথুনের শেষ 10 ডিগ্রি হচ্ছে তোমার পূর্ণবসু নক্ষত্র পড়ছে, শেষ 10 ডিগ্রি, মানে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশি। আর তোমার মিথুনের পর কর্কট রাশি, সেখানে এক পাত পড়ছে, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট পড়ছে কর্কট রাশিতে। মিথুন রাশি তোমার 10 ডিগ্রি, আর কর্কট রাশি তোমার 3 ডিগ্রি 20 মিনিট। এই হচ্ছে তোমার ভাগ, হচ্ছে পূর্ণবসু নক্ষত্রের ভাগটা হচ্ছে এইভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা, এর গণ কি? যাদের মানে পূর্ণবসু নক্ষত্রের গণ হচ্ছে তোমার দেবগণ। গুণ হচ্ছে সত্য গুণে সম্পন্ন। লিঙ্গ হচ্ছে পুরুষ লিঙ্গ, পুংলিঙ্গ। জনি হচ্ছে বিড়াল। এদের যাদের পূর্ণবসু নক্ষত্র জনি হচ্ছে বিড়াল। এবং নক্ষত্রের আকৃতি হয় গৃহের মতো আকৃতি হয়। মতান্তরে অনেকে মত দিচ্ছে, অন্য মত পোষণ করছে। সেটা কি বলছে? সরসনাকৃতি। মানে কি সরাসনাকৃতি বলা হচ্ছে, এটা অনেকে এই মত দিচ্ছে। আর যাদের এই পূর্ণবসু নক্ষত্রে জন্ম হয় তাদের দেখবেন যে সমস্ত জাতক বা জাতিকা, তাদের হচ্ছে বৃহস্পতির দশা শুরু হয়, বিংশোত্তরী দশা। তার দেখবে সঙ্গে সঙ্গে কোনো জ্যোতিষী আপনার জন্মকুষ্টি বিচার করছে, সঙ্গে সঙ্গে ওটা বিংশোত্তরী দশা বিচার হচ্ছে। এটা হচ্ছে পূর্ণবসু নক্ষত্র। আচ্ছা, পূর্ণবসু নক্ষত্রের নামকরণটা কোথা থেকে এলো? পূর্ণবসু নক্ষত্রে এই যে নামকরণ তো তার কারণ থাকবে। পূর্ণবসু, পূর্ণবসু অর্থ কি? দ্বিবচনাত্মক, দুই বসুকে বোঝায়, মানে দুটো জ্যোতিকে বোঝায়। মানে পূর্ণবসুর কথা অর্থ তোমার দুটো জ্যোতিকেই বোঝাচ্ছে। এই অর্থে দুটো দীপ্তি বা জ্যোতিষ্ক হতে পূর্ণবসু নক্ষত্রের নামকরণ করেছে। মিথুন রাশি যে মস্তক পরি 2 সমপ্রভা যে উজ্জ্বল তারা যে অবয়ব থাকে, ঠিক আছে, তারা যে দ্বারা এই পূর্ণবসু নক্ষত্র গঠিত হচ্ছে। মিথুন রাশি মস্তকপুরী 2 সমপ্রভা উজ্জ্বল তারার দ্বারা এই পূর্ণবসু নক্ষত্র গঠিত। দুটো উজ্জ্বল মানে সমপ্রভা নক্ষত্র। ভারতের মতে ওই যে উজ্জ্বল দুটো তারাকে বিচার করা হচ্ছে, সেটা হচ্ছে জোম আর জমি। আমাদের জোম আর জমি। পাশ্চাত্য দেশে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কাস্টার আর পোলাক্স বলা হচ্ছে। কাস্টার আর পোলাক্স বলছে পাশ্চাত্য মতে। এই দুইয়ের থেকে একটা বিচার করা হচ্ছে। আমাদের বৈদিক সাহিত্য বলুন বা পুরাণে বলছেন জম জমি কিন্তু ভাতা আর ভগ্নি। বৈদিক সাহিত্যে বলুন, পুরাণ সাহিত্যে বলুন, জম জমি ভাতা ভগ্নি। কারণ জম আর জমি এটা হচ্ছে সূর্যের আর সংজ্ঞার হচ্ছে সন্তান। সংজ্ঞা সূর্যের মানে কি সন্তান হচ্ছে জম আর জমি, 2 ভাই বোন। এবং এক সময় একতা দেখছে যে ভগ্নি জমি ভাতার প্রতি একটা মানে কি খুব কামের ইচ্ছা আছে, যৌন সংগীন হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু জম সেই অসম্ভবকে, মানে এই অসম্ভব বোধ মনে করে তিনি জমিকে সমস্ত প্রত্যাখ্যান করলেন। ঠিক আছে, মিথুন রাশির যে নরনারী, আমরা যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যে দেখবে মিথুন রাশি সম্বন্ধে যেটা কল্পনা করা হচ্ছে নরনারী, সেখানে হয়তো এই উপাখ্যান থেকে হয়তো মানে কি নরনারীটা হয়তো কল্পনা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাচীনকালে মনীষীরা হয়তো ওই হিসেবে তোমার কল্পনা করেছেন। আচ্ছা, পূর্ণবসু আরটা দেখুন, পূর্ণবসু অর্থাৎ পুনযুক্ত বসু। ভেবে দেখুন, পুনযুক্ত বসু হচ্ছে পূর্ণবসু, মানে পুনরায় ফিরে আসাকে বলা হচ্ছে, আবার অনেকে বলা হয় এই পূর্ণবসু। ইংরেজিতে যাকে বলা হচ্ছে রিনুয়াল, রিস্টারেশন বলুন, রিপিটেশন বলুন, যাবতীয় এটাকে বলা হয় পূর্ণবসু। আর পূর্ণবসু নক্ষত্রের দেবতা কে হচ্ছে? পূর্ণবসু নক্ষত্রের দেবতা হচ্ছে অদিতি। এই অদিতি আবার হচ্ছে সমস্ত দেবতাদের মা। ঠিক আছে, অদিতি।
বৈদিক যুগে এই অদিতি হচ্ছে তিনি যে ভাগ্যবতী, সত্য, ঐদার্য, সুচিতা, কৌলিন্য, রূপ, যশে সবকিছু অধিকারী। আবার এই অদিতির গর্ভে কশ্যপ মুনির ঔরসে 12টা মানে কি দ্বাদশ আদিত্যের তোমার জন্ম হয়। তাহলে ভেবে দেখুন এই নক্ষত্র কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেই হিসাবে এই নক্ষত্র কি হচ্ছে, যেহেতু অদিতির একটা গুণ পাচ্ছে, সত্য, ঐদার্য, সুচিতা, কৈলিন্য, সব মানে কি যাই কি সত্য বলে ঐতিহ্য সবকিছু এই গুণের অধিকারী পাচ্ছে, কারণ অদিতির গুণটা এখন কিছু দূরে থেকে যাচ্ছে। আর পূর্ণবসু যেহেতু পুনরায় ফিরে আসা বলা হচ্ছে, তাহলে কি এখানে হচ্ছে কি কোনো কাজ ধরুন একবার কোনো কাজ ত্যাগ করে পুনরায় সেই কাজ ফিরে আরম্ভ করা, এই নক্ষত্রটা বেশ গুরুত্বপূর্ণ নির্দেশ করা হয়। বা নতুন করে কোনো জীবন আরম্ভ করা, মানে পুনরায় ধ্বংস করে ফের নতুন ভাবে তোমার জীবন আরম্ভ করা, বা মানে যে কোনো দূর দেশ থেকে ফিরে এসে আবার তোমার নিজের দেশে ফিরে আসা, এই যাবতীয় কিছু বোঝাচ্ছে এই হচ্ছে পূর্ণবসী নক্ষত্র সম্বন্ধে। কারকতা কি? এই কারকতা যে শিল্পকর্ম, এই যে নক্ষত্রের কারকতা থাকছে শিল্পকর্ম, স্মৃতিশক্তি, মেধাবী, সঙ্গীতজ্ঞ, কবি, লোকপ্রিয়, আচ্ছা তোমার খ্যাতিমান, কিছুটা অসন্তোষিত আছে, শীঘ্রগামী, যানবাহনাদি কর্ম, সুখী, ভোগী, মিষ্টান্ন প্রভৃতি। এটা হচ্ছে মানে পূর্ণবসী নক্ষত্রের কারকত্ব। আচ্ছা, মিথুন রাশি যাতে পূর্ণবসী নক্ষত্র জন্ম হয়, কারণ শেষ 10 ডিগ্রি মিথুন রাশি শেষ 10 ডিগ্রি হচ্ছে পূর্ণবসী নক্ষত্র, সেই জাতক জাতিকারা কেমন হয়? অনেক দেখবেন যদি বাবা মা যদি না বর্ণ অনুসারে, বেশিরভাগটা সন্তান গৌরবর্ণ হয়, কিন্তু পিতামাতা যদিও বর্ণ অনুসারে নির্দেশ করা হয় পূর্ণবসী নক্ষত্রে। আচ্ছা, এটা তো একটা হলো। দ্বিতীয় হচ্ছে দেখবেন এরা হচ্ছে বেশ দয়াবান হয় এবং সত্য কথা প্রতি এরা বেশি থাকে, সত্য কথা বলার প্রতি চতুর হয়, বিনয়ী হয় এবং অল্পহারী হয়, পুণ্যবান হয় এবং সুন্দর চক্ষুদয় হয় এবং কৃষি বাণিজ্য প্রিয় হয় এবং পরস্ত্রীর প্রতি একটু তারা একটা আকর্ষণ থাকে। পূর্ণবসী নক্ষত্রে মিথুন রাশি। আচ্ছা, পূর্ণবসী নক্ষত্রে কর্কট রাশি কি হচ্ছে, যাদের কর্কট রাশির জন্ম অর্থাৎ পূর্ণবসী নক্ষত্র কর্কট রাশিতে জন্ম, তারা কি সেই জাতক জাতিকা একটু কপালটা খণ্ডাকৃতি হয়, গুরুজন প্রিয় হয়, পিতামাতার উপর তার একটা ভক্তিমান থাকে, সেই জাতক সুখী হয়, সর্বজন প্রিয় হয় এবং বুদ্ধিমান হয়, কিছুটা চক্ষু রোগী হয়, বাতদেয়ী হয়, ধনী হচ্ছে, বুদ্ধিজীবীও হয় এবং চক্ষুষ্মান হয়, দীর্ঘদন্ত হয় এবং সর্বদা সুখী হয়, সেই জাতক বা জাতিকা সে সর্বদা সুখী হয়। এটা হচ্ছে পূর্ণবসী নক্ষত্র। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, আর আপনারা সাবস্ক্রাইব করলে তাহলে আমার পরবর্তী ভিডিও করতে আরো মোটিভেট হব। আর সবাই ভালো থাকুন, আর যে যেখান থেকে আমার দেখছেন সবাইকে অসংখ্য নমস্কার।